ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাফনের মিছিল নিয়ে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ অর্থাৎ ঢাকা পলিটেকনিক যে মসজিদ হল রয়েছে সেখান থেকে আমরা দেখছি প্রত্যেকেই তাদের মাথায় সাদা কাপড় বেঁধে এই মুহূর্তে কাফন মিছিল শুরু করেছে। ঢাকা পোস্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি। যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বিগত বেশ কয়েকদিন ধরে সারা বাংলাদেশে পলিটেকনিকের ছাত্ররা তারা কিন্তু তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন করে যাচ্ছিল এবং আজ আসলে জুমার নামাজের পর তারা ঠিক আবারও একত্রিত হয়েছে এবং এই মুহূর্তে তারা দেখছে স্লোগান দিচ্ছেন, জাগো জাগো পলিটেকনিক জাগো। এবং এই মুহূর্তে আমরা দেখছি প্রত্যেকেই তারা তাদের মাথায় কাফনের কাপড় বেঁধে তারা দাঁড়িয়ে আছেন এবং তাদের ব্যানারে লেখা রয়েছে কাফন মিছিল। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক এই ঢাকা পলিটেকনিকের যে সামনের দিকে আমরা দেখেছি বেশ কিছু পুলিশ তারা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও আমরা যদি আপনাদের জানিয়ে রাখি গণমাধ্যম কর্মীরা যেমন এখানে উপস্থিত আছেন, তারা আসলে যেমনটি বলেছেন, আমরা এই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে কোনো ধরনের জনদুর্ভোগ ছাড়া তারা আসলে আজকের যে কাফন মিছিল রয়েছে গণমিছিল সেটি আসলে তারা শুরু করবেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত করেছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি তাদের 6 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে ক্রাফটের অবৈধ নিয়োগ বাতিল এবং ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি রায় বাতিল এবং পলিটেকনিক শিক্ষার্থীদের বিশ্বমানের কারিকুলাম গড়ে তোলা এবং যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করা, নন টেকনিক্যাল লোকদের বাদ দিয়ে পলিটেকনিক কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি জ্ঞানসম্মত ব্যক্তিদের নিয়োগ এবং পদায়ন করা, কারিগরি জ্ঞানসম্মত জাতি গঠনের জন্য আলাদা কারিগরি শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠাতা, 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদে বরাবরের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য সংরক্ষিত রাখা এবং পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান নির্মাণাধীন এবং 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ শতভাগ ভর্তি সুযোগ প্রদান করা। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তারা কাফনের কাপড় পরে তারা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত করেছি। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক বেশ কয়েকদিন ধরে এই পলিটেকনিকের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি নিয়ে তারা সড়ক ব্লকেট, রেলগেট ব্লকেট সহ বিভিন্ন আসলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা করেছেন। এবং আমরা জানিয়ে রাখি যে সর্বশেষ তারা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবেন এই আশ্বাসে কিন্তু তারা আসলে তাদের যে কালকে যে আন্দোলন তারা সেখান থেকে সরে যায়। তবে পরবর্তীতে তারা আসলে তারা জানিয়েছেন যে তারা কোনো শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারেননি, একজন শিক্ষা সচিবের সঙ্গে তারা দেখা করেছেন, তবে এই বিষয়ে তারা কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানাননি। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখান থেকে আমাদের আছেন, কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি জানতে পারেন। আমরা দেখছি আসলে তাদের যে স্লোগান সেটি কিন্তু আসলে তারা প্রদান করছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু কাফনের কাপড় পরে শুয়ে পড়েছেন, অর্থাৎ জুম্মার নামাজের পরেই তারা কিন্তু তাদের যে মিছিল নির্ধারিত মিছিল যে কর্মসূচি সেটি তারা শুরু করেছেন এবং এই মুহূর্তে তারা সড়কে শুয়ে পড়েছেন
এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক, যেখান থেকে ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন আমরা সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, যেখান থেকে আছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানতে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদের জানিয়ে রাখি যে কাপড় নিচ্ছে সেই কাপড় নিচ্ছে কিন্তু তারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছে যে ঢাকা মসজিদ রয়েছে সেখান থেকে তারা নামাজের পর পরে আসলে সেখানে এসে দাঁড়ান এবং এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন তাদের যে স্লোগান ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি দেখার চেষ্টা করছি। তারা আসলে তাদের যে দাবি রয়েছে এছাড়াও আসলে তারা যেমনটি আসলে বলছিলেন যে কুমিল্লায় শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা আসলে তাদের যে আসলে কাপড় নিচ্ছে সেটা কিন্তু আসলে তারা এই মুহূর্তে আমরা দেখছি যে তারা সড়কে শুয়ে পড়েছেন কাপড় পরে এবং প্রত্যেকের মাথায় সাদা কাপড় রয়েছে। এমনকি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক, যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমরা দেখছি তারা একে একে স্লোগান দিচ্ছে, এমনকি কিন্তু আসলে দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা একে একে এখানে ধীরে ধীরে তারা এখানে আসছেন এবং এরপরে আসলে তারা যে আসলে তাদের ক্যাম্পাসের ভিতরেই তারা একটি গণমিছিল করবেন এমনটা কিন্তু আসলে তারা জানিয়েছেন। তারা আজকে যেমনটা আসলে আমাদের জানিয়েছেন যে আজকে কোনো জনদুর্ভোগ নয় এবং মানুষদের আসলে মানুষের কর্মবিরতির কথা চিন্তা করেই আসলে তারা কোনো ধরনের জনদুর্ভোগ যেন কারো না হয় সে বিষয়টি খেয়াল রেখে আসলে তারা কোনো ধরনের সড়ক অবরোধ সেটি আসলে তারা করবেন না। তারা তাদের যে মিছিল সেটি আসলে তারা করবেন। এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তারা আসলে যেমনটি আসলে স্লোগান দিচ্ছেন অর্থাৎ 87 হাতিয়ার আরেকবার, অর্থাৎ তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমার ভাই রক্ত কেন, জবাব চাই জবাব চাই। অর্থাৎ আমরা যদি আপনাদের জানাতে চাই যে তারা আসলে যে স্লোগান গুলো দিচ্ছেন এবং এছাড়াও তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়েই আসলে তাদের যে আজকের যে এই কাফন মিছিল অর্থাৎ গণপদযাত্রা সেটি কিন্তু আসলে তারা ইতিমধ্যেই শুরু করেছেন। আমরা ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারেই সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি তারা কাফনের কাপড় পরে তারা কিন্তু সামনে দিয়ে তারা হেঁটে যাচ্ছেন। তাদের মুখে রয়েছে কাপড় এবং সবকিছু মিলে আমরা যদি আপনাদের বলতে চাই যে তাদের মুখ চোখ সবকিছু কিন্তু ঢাকা। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে যদি আমরা আপনাদের দেখাই যে তারা এই মুহূর্তে তাদের যে আসলে এই গণমিছিলটি রয়েছে সেটি তারা এই মুহূর্তে সামনের দিকে এগোবেন এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে শুধু ঢাকা পলিটেকনিকের যে আশেপাশে রয়েছে সেখানে আসলে তারা ঘুরবেন এমনটি আসলে তারা বলেছেন। তারা চান না যে আসলে কোনো ধরনের জনদুর্ভোগ কিংবা কোনো ধরনের সড়ক ব্লকেট সেটি আসলে তারা চান না। এই মুহূর্তে আমরা ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে যুক্ত আছেন সেটি জানাতে পারেন। আমরা দেখছি তারা স্লোগানে মুখরিত করে তুলেছেন এবং তারা আসলে যেমনটি বলছিলেন যে তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং তারা বিগত সময়ে বিভিন্নভাবে তারা সড়ক অবরোধ থেকে শুরু করে অর্থাৎ সারা বাংলাদেশের পলিটেকনিকের শিক্ষার্থীরা তারা যেমনটি আসলে বলছেন যে ক্যাব হটাও পলিটেকনিক বাঁচাও, অর্থাৎ তাদের বিভিন্ন ধরনের যে স্লোগান রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা বলছিলেন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তারা তাদের যে আসলে কাফনের মিছিল সেটি নিয়ে তারা এই মুহূর্তে ঠিক হল মসজিদ যে রয়েছে সেখানে তারা সামনে দাঁড়িয়ে আছেন এবং এই মুহূর্তে তারা তাদের আসলে যে এই পদযাত্রা সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে
এবং ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে প্রত্যেকের মাথায় কিন্তু সাদা যে কাপড় রয়েছে সেটি কিন্তু আসলে রয়েছে। এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে প্রত্যেকেই কিন্তু একেবারে ঠিক কাফনের যে কাপড় সেটি কিন্তু আসলে পরেছে, অর্থাৎ তাদের চোখ মুখ পুরো শরীর কিন্তু আসলে এই সাদা কাপড়ে ঢাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে পতাকা রয়েছে এবং এর সামনে তাদের একটি ব্যানার রয়েছে। সবকিছু মিলে এখনই আসলে তাদের গুটি গুটি পায়ে কিন্তু তারা আসলে তাদের যে মিছিল সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে। ঢাকা পোস্টের মাধ্যমে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তাদের যে আসলে 6 দফা দাবি রয়েছে সেই এবং এর পাশাপাশি অর্থাৎ কুমিল্লায় যে শিক্ষার্থীদের উপর যে হামলা, অর্থাৎ সেই হামলার প্রতিবাদেও আসলে তাদের যে আসলে এই কাফন মিছিল সেটি কিন্তু আসলে এই মুহূর্তে শুরু হয়েছে। আমরা যদি আপনাদের তাদের দাবিগুলো জানানোর চেষ্টা করি, ক্রাফটদের অবৈধ নিয়োগ বাতিল এবং ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি রায় বাতিল এবং পলিটেকনিক শিক্ষার্থীদের বিশ্বমানের কারিকুলাম গড়ে তোলা এবং যে কোনো বয়সে ভর্তির যে সুযোগ সেটি আসলে বাতিল করতে বলেছেন এবং নন টেকনিক্যাল লোকজনদের বাদ দিয়ে পলিটেকনিক কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি জ্ঞান সম্মত ব্যক্তিদের নিয়োগ এবং পদায়ন করা এবং কারিগরি জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনের জন্য আলাদা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মন্ত্রণালয় ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের জন্য সংরক্ষিত রাখা শিক্ষার্থী টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় জারি রাখি। জানার চেষ্টা করি লড়াই চাই, লড়াই চাই। দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। এক হো, এক হো, এক হো, এক হো। আমরা দেখছি তাদের যে এই গণপদযাত্রা অর্থাৎ কাফন মিছিল সেটি কিন্তু আসলে এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে তারা এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তাদের যে আসলে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি নিয়ে তারা এই মুহূর্তে ঠিক সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোন জেলা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যে স্লোগান অর্থাৎ 6 দফা দাবির আদায়ে তাদের যে আসলে এই মুহূর্তে কাফন মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের যদি জানিয়ে রাখি যে 6 দফা দাবি নিয়ে তারা এই মুহূর্তে ঠিক কাফন মিছিল এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আমরা সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে তাদের যে কাফন মিছিল রয়েছে সেটি নিয়ে তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক যে যেখান থেকে দেখছেন সেটি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পিছিয়ে আসেন, মুখের কাছে চলে যান, মজা পিছিয়ে আসেন। দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে আমরা আপনাদের দেখতে পাচ্ছেন যে মাথায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের যুক্ত আছেন, কোথা থেকে দেখছেন সেটি জানতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে তাদের যে মিছিলটি সেটি কিন্তু এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি থেকে আমাদের লাইভে যুক্ত আছে, কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে বসছে মাদ্রাসা বোর্ডের কমিটি, এজন্য আমরা তাদের এই দাবিকে উত্থাপন করার জন্য আজকে আমাদের ৮৬ সালের যে কাফনের যে কর্মসূচি করা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই কর্মসূচিটা পরিচিত হচ্ছে এবং পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি আমরা দিব। আমাদের যদি কোনোভাবে আমাদের যদি দাবি মানা না হয়, আরো কঠোর থেকে কঠোরে অবস্থানে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশে যতগুলি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সকল পলিটেকনিক ইনস্টিটিউট আমরা একযোগে আরো কঠোর হবো, কঠোর থেকে কঠোর অবস্থানে যাব। ধন্যবাদ। দর্শক আসলে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছিলাম আর করবো এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা জানিয়ে রাখি শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে তাদের যে আসলে যে ৬ দফা দাবি রয়েছে সেই ৬ দফা দাবি নিয়ে এই মুহূর্তে তারা ঠিক বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে তারা ঠিক তাদের যে পলিটেকনিক রয়েছে সেই পলিটেকনিক এরিয়ার মধ্যেই তারা আসলে তাদের শুরু করেছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখান থেকে আমাদের যুক্ত আছেন দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে যুক্ত আছে এবং আপনাদের দেখার চেষ্টা করছি। দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন। আমরা ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের তাদেরকে আসলে এই মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে এবং এই মুহূর্তে আসলে তারা তাদের যে ৬ দফা দাবি রয়েছে সেগুলো আসলে তারা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি, এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। কাপড় বেঁধে এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কোথা থেকে দেখছেন সেটা আমরা এই মুহূর্তে
আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। আজকে আসলে এই কাফনের কাপড় পরে যাত্রা কেন? আমাদের 6 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা শহীদের কাফনের কাপড় পরে আমরা 87 এর আন্দোলনের নাই আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের শিক্ষার্থীদের সাথে দেখার চেষ্টা করছিলাম। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছেন তারা আসলে বিভিন্ন স্লোগান দিয়ে কাফনের কাপড় পরে তারা এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের যে আসলে মসজিদ থেকে নামাজের পরে তাদের যে আসলে এই মিছিল শুরু হয় সেটা এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। চাই এবং যে 2181 জন যে ক্রাইমিস্টার 21 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের যে নিয়োগ তার সংশোধন চাই। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কারিগরি নিজস্ব একটা মন্ত্রণালয় এবং কমিশন চাই। আমার তৃতীয় নম্বর দাবি হচ্ছে আমাদের যে ডিপ্লোমা কোর্স 4 বছর মেয়াদি করতে হবে এবং তা উন্নত বিশ্ব আদালতে কোর্সটি প্রণয়ন করতে হবে। আমাদের 1986 সালে এই আমাদের অধিকার রক্ষার জন্য আমাদের যে গত যে প্রজন্ম ছিল তারা আমাদের এই অধিকার রক্ষার জন্য এই কাফন আন্দোলন করে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের ঐক্যের জাগরণের জন্য আমরা আবার সেই কাফন আন্দোলন আমরা দিয়েছি, যাতে আমাদের 1987 সাল এবং 2013 সালের ভাইদের শ্রদ্ধা জানিয়ে এবং এইটি আমাদের একটি ঐক্যের পরিচয় বলে আমরা এই কাপড় আন্দোলনটি আবার দিয়েছি। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের শিক্ষার্থীদের সাথে সরাসরি যুক্ত ছিলাম এবং এই মুহূর্তে আমরা আপনাদের এই আন্দোলনের যে বিষয় সেটি কিন্তু আসলে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে 87 সালে আসলে শিক্ষার্থীরা পলিটেকনিকের শিক্ষার্থীরা তারা আসলে কাফনের কাপড় পরে আসলে তারা আন্দোলন করেছিল, সেটি আসলে তারা এই মুহূর্তে করেছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করি যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। কথা বলুন। আমাদের কুমিল্লায় যে অতর্কিত হামলা চালিয়েছে যৌথ বাহিনী, সেই হামলার বিষয়ে আমরা যে বলবো যে আমাদের যে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং কুমিল্লার যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে কুমিল্লা জেলায়, সেই পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মধ্যে আমাদের যে বিক্ষোভ কর্মসূচি চলছিল এবং আমাদের যে রাস্তা ব্লকডাউন যে কর্মসূচি চলছিল সেই কর্মসূচিতে ব্যাঘাত ঘটাতে এই আমাদের যে যৌথ বাহিনী রয়েছে বাংলাদেশে, যৌথ বাহিনী এসে অতর্কিত গুলি ও হামলা চালায়, যার ফলে আমাদের প্রায় 30 থেকে 40 শতাধিক 40 জন মতো আহত হয় এবং 3-4 জন মতো সিরিয়াস আহত হয়, যার ফলে আমাদের যে আন্দোলনটা বিঘ্ন ঘটায় এবং আমাদের ওপরে একটা আগেকার আমলে যে স্বৈরাচারী শাসন ছিল সেই শাসনের মতো তারা আচরণ শুরু করে এবং আমার মনে হয় যে এখনো দেশে স্বৈরাচার রয়েছে, যার কারণে আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে না। ধন্যবাদ। হ্যাঁ, সারা বাংলাদেশে এখনো আমরা নির্দেশনা দিব না। আজকের কর্মসূচির পরে বৈঠক বসবে, বৈঠকে 60টি ইনস্টিটিউটের যে চলবে, তারপরে আমরা এই আন্দোলন সম্পর্কে কালকে আপডেট নিউজ পাবেন আজকে রাত্রের মধ্যে। দর্শক, আমরা এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে যুক্ত ছিলাম এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন তারা
কাফনের কাপড় পরে তারা এই মুহূর্তে ঠিক সড়কে নেমে পড়েছেন এবং তারা আসলে তাদের যে মিছিলটি রয়েছে সেটি নিয়ে আসলে তারা সামনের দিকে নিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছিলাম। এবং যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন, ঢাকা পোস্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে এই লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাতে পারেন। এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে মূল সড়ক রয়েছে সেই ঢাকা পলিটেকনিকের সামনে সেই মূল সড়কে এই মুহূর্তে তারা এসেছেন এবং তারা তাদের যে আসলে গণমিছিল অর্থাৎ কাফনের কাপড় পরে যে আসলে তাদের যে মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে তারা করছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি দর্শক ঢাকা পোস্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ডিপ্লোমা শিক্ষার্থীদের অর্থাৎ পলিটেকনিকের শিক্ষার্থীদের তারা যেমনটি আসলে বলেছে যে তাদের 6 দফা দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে ঠিক এই মুহূর্তে এবং কুমিল্লায় যে হামলা সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে তারা তাদের যে এই কাফন মিছিল পদযাত্রা সেটা কিন্তু এই মুহূর্তে তারা শুরু করেছেন। দর্শক যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক যে যেখান থেকে এই লাইভে যুক্ত আছেন আপনাদের সাথে যুক্ত আছে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মামার বাড়ির আবদার, মামা থেকে মাস্টার দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় ষড়যন্ত্রের কালো হাত ভেঙে যাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ষড়যন্ত্রের কালো হাত ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ষড়যন্ত্রের কালো হাত এসি রুমে বৈঠক, আর না আর না, আর নয় আর নয়, এসি রুমের বৈঠক, এক হও এক হও, পলিটেকনিক এক হও, পলিটেকনিক এক হও, এক হও এক হও, এক হও এক হও, পলিটেকনিক এক হও, পলিটেকনিক এক হও, এক হও এক হও, এ দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, এ রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায়, এ লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এ লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, আপোষ না সংগ্রাম, এক হও এক হও, পলিটেকনিক এক হও, এক হও এক হও, পলিটেকনিক এক হও, এ ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, এ ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখছি তাদের তারা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সেটি প্রদক্ষিণ করে এই মুহূর্তে তারা সাত রাস্তার দিকে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে এবং এই মুহূর্তে যদি আমরা আপনাদের জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা তারা কিন্তু ঠিক এই মুহূর্তে ঠিক সাত রাস্তার দিকে তারা চলে এসেছেন। তবে শিক্ষার্থীরা আসলে যেমনটি বলেছেন যে তারা আসলে কোনো ধরনের কোনো সড়ক অবরোধ আসলে তারা করতে চান না, তারা চান ঠিক
আজ আসলে তাদের যে গণ পদযাত্রা অর্থাৎ এই মুহূর্তে কাফন মিছিল সেটি কিন্তু আসলে তারা আমরা যদি আপনারা জানিয়ে রাখি যে ইতিমধ্যে শুরু করেছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। তারা আসলে তাদের এই যে কাফন মিছিল রয়েছে সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি আবু সাইদকে স্মরণ করে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ অর্থাৎ 27-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার অর্থাৎ বিভিন্ন স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন এমন কিন্তু আসলে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে যেখান থেকে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বাংলাদেশের পলিটিক্সের শিক্ষার্থীরা দালালিনা রাজপথ পলিটেকনিক এক হও পলিটেকনিক এক হও এক হও এক হও মামা থেকে নষ্ট মামার বাড়ি রপ্তার এক হও এক হও পলিটেকনিক এক হও পুলিশের ঘুরিয়ে দাও ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও পুলিশের সদস্যরা তারা কিন্তু আসলে আমাদের দাবি তাদের হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের সদস্যরা তারা কিন্তু এখানে আছেন সরাসরি দেখার চেষ্টা করছি দর্শক যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কোথা থেকে দেখছেন সেটা জানাতে পারলাম দেখার চেষ্টা করছি আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেবো না আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেবো না আমার ভাইয়ের রক্ত পিতা রক্ত রক্ত রক্তের অন্যায় দর্শক তারা তাদের যে হলমুর্জা রয়েছে শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা তারা তাদের যে মিছিল রয়েছে সেটি শুরু করে বিভিন্ন জায়গা সেই তারা এই মুহূর্তে সাত রাস্তার দিকে এসেছে এই মুহূর্তে আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছে শিক্ষার্থীদের ছয় দফা দাবি রয়েছে এবং কুমিল্লায় শিক্ষার্থীদের উপর কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের উপর যে হামলা তারা এই মুহূর্তে জানিয়ে রাখে যে নেমে এসেছেন এবং এই মুহূর্তে তারা তাদের যে আসলে এই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা এই মুহূর্তে যেখান থেকে প্রশাসন জবাব চাই ওই কুমিল্লায় হামলা কেন প্রশাসন জবাব চাই অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন ঢাকা পোস্টের মাধ্যমে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে
দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তারা যে আসলে সেই নামাজের পর থেকেই তারা ধীরে ধীরে মসজিদ হল সেখান থেকে একত্রিত হয় এবং এরপর পরেই তারা একে একে কাপড় সেটি পরিধান করেন এবং মাথায় সাদা কাপড় সেটা কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি এবং তারা ঠিক তাদের যে আসলে এই মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে শুরু করেছে। যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন, ওনার মাধ্যমে মিটিং সম্পন্ন হয়। যদিও সেই মিটিং কোনো ফলপ্রসূ হয়নি, দীর্ঘ 3 ঘন্টা অনর্থক কথা হয়েছে। যেহেতু মিটিং সম্পন্ন হয়নি, আমরা চেয়েছিলাম বৈঠকের মাধ্যমে একটা সঠিক সমাধান করতে। তারা সেটা ব্যর্থ হয়েছে। বৈঠকের সময় নেই এবং আমরা আমাদের দাবিগুলো রাজপথ থেকে আদায় করে নেব ইনশাআল্লাহ। আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে। যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরা তো আলহামদুলিল্লাহ, যদি দাবি না মেনে নেয় সেক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি যেতে বাধ্য হব। আপনারা জানেন পূর্বে আমরা রেল ব্লকেট দিয়েছিলাম, রাস্তা ব্লকেট দিয়েছিলাম। এই রেল ব্লকেটটা বৈঠকে আমরা স্থগিত করেছিলাম। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা আবারও রেল ব্লকেটের দিকে যাব এবং সারা বাংলাদেশ ব্লক করে দেওয়ার কর্মসূচি আমরা সামনে থেকে দিতে পারি যদি দাবি না পূরণ করে। দর্শক, এই মুহূর্তে আমরা শিক্ষার্থীদের সাথে যুক্ত ছিলাম এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কোথা থেকে দেখছেন সেটা পলিটেকনিক থেকে